বড় শখ ছিল রে মা, তোদের দুজনকে ভালো ছেলে দেখে বিয়ে দেব। তোরা ভালো থাকবি, আমার সে আশা বুঝি আর পূরণ হলো না রে মা। বাবা, তোমার কিছুই হবে না। আমরা দুই বোন তোমার কিছুই হতে দেব না। হ্যাঁ বাবা, দরকার হলে আমরা দু বোন রাত দিন মেহনত করব, তোমাকে শহরের বড় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। তাতে কোনো লাভ হবে না রে মা। আমার যে আমার যে সময় ঘনিয়ে এসেছে, তোর মা ওপার থেকে যে আমাকে ডাকছে। কাঁদিস না রে মা, আমি চাই তোরা দুই বোন সারা জীবন একসাথে থাকবি। শোন মা গীতা, দীপা তোর ছোট বোন, ওকে তুই দেখে রাখিস সব সময়। তুমি কিচ্ছু চিন্তা করো না বাবা, তোমার কিছুই হবে না, আর আমি সব সময় দীপাকে দেখে রাখবো। আমার যে সময় ফুরিয়ে এসেছে রে মা, আমি বোধহয় আর তোদের মাঝে থাকতে পারবো না। কি সর্বনাশ হলো দিদি, আমাদের যে আপন বলতে আর কেউ রইল না। আমি আছি তো পাগলি, কাঁদিস না। আমরা দু বোন কখনো আলাদা হব না, বাবার শেষ কথা তোর মনে নেই? কিন্তু দিদি, যে বাড়িতে বাবা নেই সেই বাড়িতে যে আমি থাকতে পারবো না, আমার যে খুব কষ্ট হবে দিদি, খুব কষ্ট হবে। আমারও কি কষ্ট কম হচ্ছে রে পাগলি, কিন্তু বাবা মা তো সবার চিরদিন বেঁচে থাকে না। দিদি, আমরা আমাদের বাবার জন্য কিছুই করতে পারলাম না, বাবা আমাদের ছেড়ে চলে গেল দিদি, চলে গেল। চল বোন, বাড়িতে যাই, সবাই চলে গেছে, এখানে থাকা ঠিক হবে না, চল। খেয়ে নে বোন আমার, সারাদিনে কিছুই মুখে তুলিসনি। আমার যে কিছুই খেতে ইচ্ছে করছে না দিদি, আমিও যদি বাবার সাথে চলে যেতে পারতাম। এমন কথা বলে না পাগলি, তুই চলে গেলে আমার কি হবে বলতো, আমি কাকে নিয়ে থাকবো? দিদি, আমার যে খুব বাবার কথা মনে পড়ছে রে, প্রতিদিন বাবা আমাকে না খাইয়ে দিলে আমার যে খাওয়াই হতো না। এভাবে না খেয়ে থাকলে যে অসুস্থ হয়ে পড়বি বোন আমার, নে দুটো দানা পানি মুখে দে। তুমিও খাও দিদি, সারাদিন তো তুমিও কিছু মুখে দেওনি, তুমি শুধু আমাকেই বলে যাচ্ছ, নিজের দিকে একটু খেয়াল করে দেখেছো? আমি তো তোর থেকে বড়, তাই আমার দায়িত্বটাও বেশি, তাই তো আমাকে শক্ত হতে হচ্ছে রে পাগলি। দিদি, আমরা অসহায় হয়ে গেলাম দিদি, আমাদের যে এই পৃথিবীতে আপন বলতে কেউ থাকলো না। কই, বাড়ি থেকে আছে কোথায়? কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে তোমরা চিনবে না, আমি পাশের গাঁয়ের লোক। আমার এলাকায় সবাই আমাকে কর্তামশাই বলে ডাকে। আমাদের বাড়িতে কেন এসেছেন? এই দেখো বোকা মেয়ে কি বলে, বলি এমনি এমনি কেউ কি কোথাও যায় নাকি? হ্যাঁ, বেশ তো, বলুন কেন এসেছেন, আমরা আপনার জন্য কি করতে পারি? কিসের কাগজ এটা? কি লেখা আছে এই কাগজে? এই কাগজে লেখা আছে তোমার বাবা মানে স্বর্গত রামু আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। কথা ছিল সময় মতো ধার দিতে না পারলে তার ঘর বাড়ি সব আমার হয়ে যাবে। দিদি, উনি যা বলছে তা তো সত্যি। আমি সব সময় সত্যি কথাই বলি, আর এমনিতে আমার মিথ্যে বলবার দরকার হয় না। তাই বলছি, এখন তোমরা আমার টাকা দেবে ভালোই ভালোই, নয়তো এই বাড়ি ছেড়ে চলে যাবে। দেখুন বাবু, আমার বাবা নেই, আর এতগুলো টাকা এখন আমরা কি করে দেব? আপনি আমাদের কিছু সময় দেন, আমি কথা দিচ্ছি আপনার সব পাওনা টাকা সময় মতো ফেরত দিয়ে দেব। না না, তোমার বাবা বেঁচে থাকতেই যে দেনা শোধ করতে পারেনি, তোমরা মেয়ে মানুষ হয়ে কি করে তা পরিশোধ করবে? আজকের মধ্যে তোমরা এই বাড়ি খালি করে চলে যাবে, আর তা না হলে আমার লাঠিয়াল বাহিনী তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হবে। আমাদের তুমি কোথায় রেখে গেলে বাবা? আমরা যে তোমার শেষ স্মৃতি এই বাড়িতেও থাকতে পারলাম না। চলো দিদি, আমরা বাবার ছবিটা নিয়ে এখান থেকে চলে যাই, তা না হলে আবার প্রতাপ বাবুর লোকজন এসে আমাদের অপমান করবে। হ্যাঁ রে বোন, চল, এ বাড়িতে তো আমাদের আর কোনো অধিকার নেই।
এত বড় দুনিয়ায় কোথাও না কোথাও আমাদের একটু থাকা খাওয়ার জায়গা হয়ে যাবে। চল বোন, আর দেরি করা ভালো হবে না। যাক, আপদ বিদেয় হলো। বেশি কিছু আর করতে হলো না। কালই গিয়ে বাড়িটা দখল নিতে হবে, তা না হলে তো লোকজন পরে আমাকে হটিয়ে দেবে। এখন আমি কি করব সাধু বাবা? আপনি আমাকে একটা উপায় বলে দিন। শোনো বৎস, তোমার চারপাশে এখন ঘোর বিপদ। চারিদিকে তোমার শত্রু দল তোমাকে খুঁজে বেড়াচ্ছে। তুমি এখান থেকে বের হলেই ওরা তোমাকে প্রাণে মেরে ফেলবার চেষ্টা করবে। এখন তাহলে আমি কি করব বাবা? আমার তো কিছুই মাথায় আসছে না। বিপদ যিনি দেন তিনি আবার উদ্ধার করেন। তুমি ধৈর্য ধারণ করো বাবা, নিশ্চয়ই তোমার জন্য ভালো কিছু আছে। কিন্তু ওরা যদি আমার গ্রামবাসীর সাথে খারাপ কিছু করে? না না, ও ভয় পেয়ে লাভ নেই। ওরা গায়ের মানুষের সাথে কিছুই করবে না। ওদের তো শুধু তোমার সম্পদের উপর লোভ। আমার বাবার সব সম্পদ তো আমার, তাহলে কেন তারা এই সম্পদ পাওয়ার জন্য এত উতলা হয়ে আছে? যুগে যুগে এমন অনেক অত্যাচারী জুলুমবাজরা মানুষের সম্পদ লুণ্ঠন করে নিজের ক্ষমতা বলবৎ করে নিয়েছে। হয়তো তারাও চায় তোমার থেকে তোমার সব সম্পদ ছিনিয়ে নিয়ে কিছু করতে। আমার শরীরে এক ফোঁটা রক্তবিন্দু থাকতে আমি এটা হতে দেব না। আমি বলি, তুমি বরং কিছুদিন গা ঢাকা দিয়ে থাকো। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখন যে আমাকে যেতে হবে বাবা। আমাদের আবার কবে দেখা হবে সাধু বাবা? দয়াল চাইলে সব কিছুই হবে। ডাক দিয়েছে দয়াল আমারে, থাকবো না আর বেশি দিন তোদেরও মাঝারে। পানি, একটু পানি দাও আমাকে, পানি। কি যেন পানি পানি করছে মনে হচ্ছে। হ্যাঁ রে দিদি, মনে হচ্ছে কোনো মানুষ পানি পানি করছে। পানি, একটু পানি দাও আমাকে। কে আপনি? আর এই গহীন বনের ভেতরে কি করছেন? আমি এক গরিব কাঠুরিয়া, এই বনে বাদারে ঘুরে কাঠ কেটে বেড়াই। কিন্তু আপনারা কারা? আর মেয়ে মানুষ হয়ে এত গহীন বনের ভেতরে এসেছেন কেন? কান্না করবেন না দয়া করে, আমি বুঝেছি আপনাদের কষ্ট। তবে চিন্তা করবেন না, আপনাদের কিছুই হবে না। আপনারা চাইলে আমার সাথে যেতে পারেন। এই বনের একপাশে আমার একটা কুঁড়ে ঘর আছে। ও, আপনি এসেছেন? আমি তো আপনার কথাই ভাবছিলাম। আমি একটু খাবারের সন্ধানে গিয়েছিলাম। এই নিন, এখানে চাল আর ডাল আছে, একটু রান্না করে নেন। যাক, তাহলে তো ভালোই হলো। আমার বোনটারও খুব খিদে পেয়েছে, সেই কাল থেকে না খেয়ে আছে। বেশ, আমি তাহলে বাইরে গিয়ে অপেক্ষা করি, আপনি রান্না করুন। না না, তা কেন? আর এত রাতে বাইরে কোথায় থাকবেন? তার চেয়ে ভালো আপনি বসুন, আমি আর আপনি গল্প করি, দিদি রান্না করুক। হ্যাঁ হ্যাঁ, দীপা ঠিকই বলেছে, আপনি তাই করুন। আপনারা বসুন, আমি রান্না করে নিই। আমি তাহলে বনের ভেতর থেকে ঘুরে আসি, দেখি কিছু হয় কিনা। আপনারা দুজনে সাবধানে থাকবেন। ঠিক আছে, কিন্তু আপনিও সাবধানে যাবেন আর তাড়াতাড়ি ফিরে আসবেন। আমি যত তাড়াতাড়ি পারি ফিরে আসব। আরে সাধু বাবা, আপনি হঠাৎ কোথা থেকে আপনার আগমন? আমি তোমাকে একটা সংবাদ দিতে এসেছি বৎস। হ্যাঁ সাধু বাবা, বলুন না, কি বলতে চান? তোমার সব শত্রুরা তাদের সাধ্য মতো তোমার কোষাগার থেকে লুণ্ঠন করে পালিয়েছে। তুমি এখন চাইলে তোমার মহলে ফিরে যেতে পারো। সবকিছু লুণ্ঠন করে নিয়ে গেলে এখন আমার কি হবে বাবা? না না, ওরা তেমন কিছু নিতে পারেনি। গায়ের মানুষের তোপের মুখে তারা খেয়ে যা পেয়েছে তাই নিয়ে পালিয়েছে। ঠিক আছে সাধু বাবা, আজই আমি আমার মহলে ফিরে যাব। সে কি, আপনি এত তাড়াতাড়ি ফিরে এলেন যে? কারণ আমার আর এই কাঠ কাটার কোনো প্রয়োজন নেই। কিন্তু কেন? আসলে আমি আপনাদের কাছে আমার আসল পরিচয় গোপন করেছি। আমি ওই পাশের গ্রামের বড় মহাজনের ছেলে। বাবার মৃত্যুর পর একদল গোষ্ঠী সব আক্রমণ করেছিল, তাই তো আমি এখানে আশ্রয় নিয়েছিলাম। ও আচ্ছা, তাহলে তো আপনি ফিরে যাবেন। হ্যাঁ, তবে সাথে আপনাদেরও নিয়ে যাব। কিন্তু কেন? আমাদের কেন নিয়ে যাবেন? দেখেন, আপনাকে প্রথম দেখায় আমার খুব ভালো লেগেছে, আর আপনার হাতের ডাল ভাত এত মজার যে আমি রোজ খেতে চাই। কিন্তু তাই বলে? কোনো কিন্তু নয়। আজ থেকে দীপা আমাদের ছোট বোন। আমি আমার নিজের বোনের মতো ওকে বড় করব, আর বাড়িতে ফিরেই আমরা বিয়ে করে নেব।